Welcome to my channel Shankar Madhyamik Tuition Center and welcome to my center tuition center Shankar Madhyamik Tuition Center. Shankar Madhyamik Tuition Center এর পক্ষ থেকে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী এবং আমার প্রিয় দর্শক শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষী সকল শ্রোতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা। আজকে 5 সেপ্টেম্বর 2025 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম জয়ন্তী উপলক্ষে সারা ভারতবর্ষে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। এই দিনটির গুরুত্ব আমরা সবাই জানি, সবাই এই দিনটাকে আমরা মেনে চলি। এই দিনটা যদি আজকে না থাকতো তাহলে হয়তো আমরা শিক্ষকদের একটা যে শ্রদ্ধা বা সম্মান সেই জিনিসটা হয়তো আমরা কিছুটা কম পাইতাম। যাই হোক, অনেক কথা বলবো, তার মধ্যে কিছু কিছু বিষয় আছে রাজনৈতিক বিষয়ের সঙ্গে জড়িত, সেই বিষয়গুলো আজকের দিনে না বললেই নয়, যা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। ছাত্র আর শিক্ষকের মধ্যে যেমন একটা সম্পর্ক থাকে, যেমন একজন শিক্ষক ছাত্রকে তার শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য, সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেমন অক্লান্ত পরিশ্রম করে, সেরকম একটা ছাত্র কিন্তু তার নিজের পরিশ্রম করে 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 একটা জায়গায় ধাপে পৌঁছায়। তো আমরা এই গল্পটা সবাই জানি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করতে চেয়েছিল তার প্রিয় ছাত্রছাত্রীরা। তিনি বলেছিলেন যে না, আমার জন্মদিন পালন করার বিশেষ কোনো প্রয়োজন নাই, তোমরা সারা ভারতবর্ষে অর্থাৎ শিক্ষকদের শ্রদ্ধা জানানোর জন্য শিক্ষক দিবস আমার জন্মদিনটাকে তোরা পালন করতে পারিস। সেই দিনটা হলো 5 সেপ্টেম্বর। সেই থেকে শুরু হয়ে গেছে যে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস পালন করা এটা খুবই একটা ভালো জিনিস। এটা সারা জীবন থাকা অত্যন্ত একটা গর্বের বিষয় এবং ভারত আবার শ্রেষ্ঠ আসন তার লাভ করবে। ভারতের যেমন আগে প্রাচীন যুগে ভারতের যেমন শিক্ষা ব্যবস্থা ছিল গুরু আশ্রম, এই শিক্ষক দিবস থাকার ফলে তাদের একটা গুরুকুল মনোভাব, এই নানান বিষয়ে সারা জীবন পড়াশোনা করার পরে শিক্ষকদের প্রতি যে একটা শ্রদ্ধা, এই শিক্ষক দিবস দিনটার মাধ্যমে ফুটে আসে। তো আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার যারা শিক্ষক ছিল সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা, শিক্ষকদের ভালোবাসা, রেসপেক্ট, সম্মান, প্রণাম জানাই এবং আমার ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে বলবো যে আজকের বর্তমান দিনে শিক্ষক দিবস পালন করাটা কেন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আজকে আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার আঙিনায় দাঁড়িয়ে আছি, যে শিক্ষা ব্যবস্থার আঙিনায় শিক্ষকদের পদমর্যাদা, যে শিক্ষকদের সম্মানটুকু দেওয়া হচ্ছে না, শিক্ষকরা তাদের নিজস্ব অধিকার পাচ্ছে না, শিক্ষকদের অসম্মান করা হচ্ছে। কিছু কিছু অসৎ শিক্ষক, অসৎ ব্যক্তির জন্য কিছু প্রকৃত শিক্ষক তাদের মান সম্মান নিয়ে আজকে দানা পোড়ন বেঁধেছে। এই যে তাদের অবহেলা, এই যে তাদের অবস্থা, এর জন্য কি আমরা রাজনীতির বিষয়কে দায়ী করব না? অবশ্যই দায়ী করব। অবশ্যই সমস্ত মানুষকে, সমাজের সর্বদলীয় মানুষকে এগিয়ে আসতে হবে, যাতে সমাজের শিক্ষকরা পদমর্যাদায় থাকে, তাদের যাতে যথেষ্ট সম্মান করা হয়। আজকে আমরা সবাই বলি যে শিক্ষকরাই সমাজের মেরুদণ্ড, তারাই সমাজকে সঠিকভাবে চালনা করে। একজন স্টুডেন্ট সে টিচার হবে না, সে ইঞ্জিনিয়ার, সে বিজ্ঞানী, সে ডাক্তার, এই যে যাবতীয় বিষয়, সে মহাকাশ বিজ্ঞানী, এই শিক্ষকদের হাত ধরেই উঠে আসে। তো সে জায়গার থেকে আমাদের শিক্ষকদের অবশ্যই সম্মান জানানো উচিত। এছাড়াও বলতে গেলে আমরা কলকাতার বুকে কি দেখলাম যে এক সাংবাদিক সে সাংবাদিকতা করতে গিয়েছে, সেখানে দেখলো যে তার টিচার এক মিছিলে হাঁটতেছে তাদের দাবি নিয়ে। আমি সেই দিকে রাজনীতির বিষয়গুলো নিয়ে বলবো না,
যদিও সেই বিষয়গুলো আজকের দিনে আলোচনা বা সমালোচনা করা বিশাল একটা চাপের বিষয়। আমি সেই দিকে যাচ্ছি না, আমি সেই দিকে যাবও না। কিন্তু একজন সাংবাদিক যে তার শিক্ষাগুরু, তার ম্যাডামের কাছে, তার ম্যামের কাছে, শিক্ষিকার কাছে শিক্ষা অর্জন করেছে, সেই ব্যক্তি যখন মিছিলে তার আন্দোলন করতে যাচ্ছে তাদের ন্যায্য দাবির জন্য, আর তার ভিডিও ক্যামেরা ভিডিও শ্যুট করতেছে, সাংবাদিকতা জিজ্ঞাসা করতেছে, তখন তবুও দৃঢ় কণ্ঠে সেই ম্যাম, তার চোখে একটা ছলো ছলো অবস্থা, সেই সাংবাদিক পরে বলছিল যে আমি জাস্ট এটাকে মেনে নিতে পারছি না, কি অবস্থা, কি করুণ অবস্থা। আমার ম্যামের ইন্টারভিউ আমি নিচ্ছি, তবুও আমার ম্যাম আমাকে বলল, ঠিক আছে এখানে আসছিস, যে এইখানে সাংবাদিকতা করতে আসছিস, ঠিক আছে তোর নিজের কাজকর্মটা ভালোভাবে চালিয়ে যা। এটাই হলো প্রকৃত একজন শিক্ষক, যে নিজের অবস্থা করুণ অবস্থায় বুক ফাটা কান্না, তাদের একটা নিজের অস্তিত্ব সংগ্রামের লড়াই নিয়ে, আর সেখানে তার ছাত্রী সাংবাদিককে বলল যে তুমি তোমার নিজের কাজ চালিয়ে যাও। এই তো হলো শিক্ষক, যে শিক্ষক নিজের সর্বশ্রেষ্ঠ, নিজের আন্তরিকতা থেকে তার ছাত্রছাত্রীদের এবং সমাজের প্রতি একটা দায়বদ্ধশীলতা থাকবে, সেই সমস্ত শিক্ষকরাই সমাজকে সঠিক পথ দেখাতে পারবে। এবং আমি এটাও মনে করি আজকে এই জায়গার থেকে, যে আমার শিক্ষক, আমার শিক্ষাগুরুরা আমাকে যা শিখিয়েছে, আমরা সেটাকেই সমাজের মধ্যে প্রতিফলন করার চেষ্টা করি। আগামী প্রজন্মও এইরকম করেই সেটা প্রতিফলন করার চেষ্টা করবে। এবং যেটা কথা আমি বলি যে ভারত আবার শ্রেষ্ঠ আসন লাভ করবে, অবশ্যই ভারত সর্বশ্রেষ্ঠ আসন লাভ করবে। এই রকম ব্যক্তিত্ব, এইরকম দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি একজন ছিলেন ফিলোসফার, গাইডেন্স, এবং ভারতের উপরাষ্ট্রপতিও তিনি ছিলেন। এই রকম মহান মানুষের জন্মদিন পালন করা একদিকে যেমন শোভনীয়, আর একদিকে একটা গুরুত্বপূর্ণ দিন হলো শিক্ষকদের প্রতি এতটা শ্রদ্ধা, এতটা ভালোবাসা ছাত্রদের, যেহেতু ছাত্রদের দ্বারাই আগামী প্রজন্ম তৈরি হবে, তাই জন্য ছাত্রদের প্রতি, শিক্ষকদের প্রতি এই যে একটা টানাপোড়েন বন্ধন, সেটা সারা জীবনে বজায় থাকবে। এবং আমরা জানি কি, এখান থেকেই আমাদের সমস্ত মানুষের শিল্প জগৎ থেকে শুরু করে সিনেমার আর্টিস্ট, সিনেমার শিল্পী, সঙ্গীত, গান, তারপরে তোমার হলো মহাকাশ বিজ্ঞান, তারপরে চন্দ্রযান, এই মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত দিক এইখান থেকেই শুরু হয়। অতএব শিক্ষক শিক্ষিকাদের প্রতি যেমন সম্মান, আমার শিক্ষক শিক্ষিকাদের প্রতি যেমন শ্রদ্ধা ভালোবাসা রইল, সঙ্গে আমার শিক্ষাগুরুদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা রইল। এবং আমি আবারও একটা কথা বলে যাব, যে শিক্ষকদের প্রতি এই শিক্ষক দিবস, এই দিনটা যাতে প্রত্যেক বছরই পালন করা হয়। এবং এতে করে কি হবে, একটা ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা বোঝাপড়া ভালো তৈরি হবে। এবং বিভিন্ন ধরনের, বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজে, সারা দেশের মধ্যে কোথাও কোথাও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, এবং সেটা অবশ্যই হওয়া খুবই বাঞ্ছনীয়, খুবই ভালো। শেষ পর্যন্ত আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে, একজন নাগরিক হয়ে এ কথা বলবো, সমাজের প্রত্যেকটা সুনাগরিক, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা আপনাদের সাধ্যমতো সমাজটাকে ভালোভাবে টিকিয়ে রাখুন এবং শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রাখুন, যাতে শিক্ষকরা সমাজে অবহেলিত না হয়। তা যে কোনো শিক্ষকই হোক না কেন, তাদের প্রতি আপনারা সশ্রদ্ধ ভালোভাবে, ভালো চোখে দেখবেন, এবং তাদের সম্মান নিয়ে, যথেষ্ট সম্মান নিয়ে, এবং তাদের যথেষ্ট ভালো চোখে, অর্থাৎ তাদের যে জায়গায় তাদের থাকা উচিত সেই জায়গাটাই তাদেরকে দিবেন। এই বলে আমি সরকার তথা সমাজের শুভবুদ্ধ সম্পন্ন মানুষ এবং ছাত্রছাত্রী এবং আমার শিক্ষাগুরু এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি। ধন্যবাদ।